নমস্কার, মডার্ন অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি অভিজিৎ গুইন, কেপি অ্যাস্ট্রোলজার। আমরা জানি যে আগামী 29শে মার্চ 2025 শনিদেব মীন রাশিতে ট্রানজিট করছে। এই শনিদেব যখন মীন রাশিতে ট্রানজিট করবে তখন বেশ কিছু রাশির ঢাইয়া এবং সাড়ে সাতির আওতায় পড়তে দেখা যাবে। তো সেই ঢাইয়া যেসব রাশির 2025-এ শুরু হতে চলেছে তার মধ্যে একটি রাশি হলো সিংহ রাশি, যেটা আমি অলরেডি এর আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি। নেক্সট যে রাশিটা ঢাইয়ার কবলে পড়তে চলেছে তা হলো ধনু রাশি। অর্থাৎ ধনু রাশির ঢাইয়া কেমন হতে চলেছে বা ধনুরাশির এই ঢাইয়াতে কী সম্ভাব্য ঘটনা ঘটতে পারে এবং তার সমাধানই বা কী আছে সেই নিয়ে আজকে আমি আলোচনা করব। না, আগামী 29শে মার্চ 2025-এ শনিদেব যখন মীন রাশিতে গমন করবেন তখন থেকে ধনুরাশির ঢাইয়াটা শুরু হয়ে যাবে এবং চলবে আগামী 2.5 বছর পর্যন্ত। এই ঢাইয়া যেহেতু ধনুরাশিতে, মানে যাদের চন্দ্র রাশিটা ধনু, সেই ধনুরাশিতে যখন লাগতে চলেছে, শনিদেব এই ধনুরাশি থেকে 4 নম্বর ঘর, সেই 4 নম্বর ঘরে অবস্থান করবেন। এই 4 নম্বর ঘরে যখন, অর্থাৎ চতুর্থ ঘরে যখন শনিদেব অবস্থান করেন, এই ধরনের যে ঢাইয়া একে বলা হয় শনির কণ্টক ঢাইয়া। কণ্টক কথাটা শুনেই আমরা বুঝতে পারছি যে কাঁটা। অর্থাৎ এই কণ্টক ঢাইয়াতে কাঁটা যেমন বিঁধলে আমাদের পায়ে বা শরীরে লাগে, এই কণ্টক ঢাইয়াতেও সেরকম ধনী রাশির মানুষেরা বা জাতকেরা তাদের এই ঢাইয়াটা কণ্টক স্বরূপ হতে চলেছে। তবে এই ঢাইয়ার ফলাফল সম্পূর্ণ নির্ভর করবে জাতকের নিজস্ব কর্মফল এবং তার নিজস্ব জন্মকুষ্ঠিতে শনিদেব কোথায় অবস্থান করছেন। যদি শনিদেব তার নিজস্ব জন্মকুষ্ঠিতে ভালো ঘরে অবস্থান করেন এবং তার কর্মফল যদি ভালো থাকে, তিনি অবশ্যই ভালো ফল পাবেন। আর যাদের জন্মকুষ্ঠিতে শনিদেবের অবস্থান ভালো স্থানে নেই, শত্রু রাশিতে বসে আছে, অথবা যাদের কর্মফল সঠিক নয়, তারা অবশ্যই এই ঢাইয়ার নেগেটিভ ফল পেতে চলেছেন। এটা মাথায় রেখেই আমাদের চলতে হবে। তো এই সময় যে যে সম্ভাব্য ফলগুলো আমরা পেতে পারি সেগুলো হচ্ছে, না, এই সময় ধনুরাশির যারা মানুষ আছেন তাদের মায়ের শরীর বা পরিবারে মাতৃসম যারা আছে, যে মহিলা আছেন বা যারা আছেন, তাদের শরীর স্বাস্থ্য এই সময় খারাপ হতে পারে এবং সেই নিয়ে আপনাকে চিন্তিত হতে দেখা যাবে বা আপনি চিন্তিত হতে পারেন। মা বা পরিবারের প্রবীণ সদস্য যারা আছেন তাদের সঙ্গে একটা দূরত্ব বা মতভেদ এই সময় তৈরি হতে পারে। বাড়ির পরিবেশে অশান্তি বা অস্থিরতা এই সময় দেখা দিতে পারে। নিজ বাড়ি থেকে দূরে থাকার সম্ভাবনাও ধনুরাশির মানুষদের এই সময় দেখা দিতে পারে। এই সময় সম্পত্তি, জমি বাড়ি বা যানবাহন সংক্রান্ত কোনো সমস্যা আপনি পড়তে পারেন। নতুন বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা করে থাকলে বিলম্ব বা বাধা আসতে পারে। পুরনো সম্পত্তি কিনলে আইনি সমস্যাও তৈরি হতে পারে, সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এই সময় আপনার মনে চাপ বাড়বে এবং মনে হতে পারে যে আপনার পাশে কেউ নেই, আপনি সম্পূর্ণ একা। এই সময় আপনার আত্মবিশ্বাস কমে যেতে পারে, আপনার মধ্যে একাকিত্ব বা দুশ্চিন্তা ভর করতে পারে। হঠাৎ করে কোনো বাড়তি খরচ বা বিশেষ করে বাড়ি মেরামত, চিকিৎসা বা ভ্রমণ সংক্রান্ত খরচ বৃদ্ধি পেতে পারে। সঞ্চয়ের এই সময় ঘাটতি হতে দেখা যেতে পারে। এই সময় বুকের সমস্যা, শ্বাস প্রশ্বাসের অসুবিধে বা হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দেওয়া দরকার এই সময় ধনুরাশির মানুষদের। তবে মে মাসের মাঝামাঝি সময়ের পরে যখন বৃহস্পতিদেব তার ঘর চেঞ্জ করবেন, অর্থাৎ এই সময় বৃহস্পতিদেবের যখন ট্রানজিট হবে এবং তিনি যখন যে ঘরে এখন আছেন তার থেকে যখন
তার পরের ঘরে যখন অবস্থান করবে তখন ধনুরাশির লোকেরা অনেকটাই সুফল পেতে পারবেন এবং তাদের যে নেগেটিভ রেজাল্ট, এই নেগেটিভ রেজাল্ট অনেকটাই তার পরিমাণটা কমে যাবে। এই সময় ধনুরাশির মানুষদের মাথায় রাখতে হবে যে নিজের মধ্যে ইগো, ঔদ্ধত্য ভাব একদমই আনতে পারা যাবে না এবং আনতে চেষ্টা করবেন না। মা বা গুরুজন স্থানীয় যারা আছেন তাদেরকে সেবা করবেন এবং তাদের রেসপেক্ট করবেন।